আলোচনা করছি মাওলানা আমির হামজা কুষ্টিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসানা বিত তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মুওসিলাতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফীনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযুহরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম মা দামা শামসু ওয়াল কমারু বিজিরিয়ান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মদ্যপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ মহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি
জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত কোরআনের সমাজ বিনির মানে বৈর সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন সুন্নাত শুধু নয় মেশরাতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া মহাব্বতে তার খালিদ ওমর আলী হামজার মতো তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া সদর থানার অন্তর্গত ইয়ারুলিয়া চাপপাড়া মাদ্রাসায়ে নূরে মদিনার উদ্যোগে হাফেজে কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা শহীদুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া প্রধান মেহমান এবং এর কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন পিতৃতুল্য মুরব্বী মুফতি মাওলানা নজরুল রশিদ মিয়া বগুড়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। আমাদের দোয়া করার জন্য আল্লাহ তার হায়াতটা আরো যেন বাড়িয়ে দেন, কিন্তু হায়াতে যেন তাকিয়া হয়। অনেকের হায়াতে সাকিয়া আছে, পৃথিবীর বহু মানুষের হায়াতে সাকিয়া। আমরা চাই চাচা জানের হায়াত আল্লাহ হায়াতের তাকিয়া আর সিহাতে কুল্লিয়া দান করে। এখানে আলোচনা রেখেছেন কিংবদন্তি আলোচক আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী বগুড়া কৃতি সন্তান আলেমে দ্বীন মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী নন্দীগ্রাম বগুড়া। আলোচনা রেখেছেন ডক্টর মাওলানা আব্দুল বারী রশিদি, মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ পাবনা, মাওলানা সাইদ ইকবাল হাবিবি নওগাঁ। এখানে আলেমদের ভেতরে উপস্থিত হয়েছেন সেই দিনাজপুর থেকে, অনেক দূর এখান থেকে ইসলামিক চিন্তাবিদ। বাংলাদেশে ঈদের নামাজ যত জায়গায় হয় সবচাইতে বড় ঈদগাহ ময়দান দৌড়ে শহীদ নাম শুনেছে, সেখানকার খতিব হাফেজ মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি দামাত বারকাতুহুমুল আলিয়া এসেছেন দিনাজপুর থেকে। মাওলানা হারুনুর রশিদ, আমি তো নাম অনেক আলেমের জানি না, বহু আলেম এসেছে আজকে। যার আহ্বানে এসেছি আপনাদের এই পাশের জেলা গাইবান্ধার সন্তান আপনাদের এলাকাতে আছেন। এ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী। এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জনাব আতিকুর রহমান আতিক, জনাব মাকসুদুল আলম, জনাব জাহিদুল ইসলাম জাহিদ, বরেণ্য অতিথি আব্দুর রাজ্জাক পরামানিক, আরিফুল ইসলাম আরিফ সহ মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ। আমার সাথে সেই চুয়াডাঙ্গা থেকে, আমার তো কুষ্টিয়াতে বাড়ি, আমারে পার করে যাওয়া লাগে, চুয়াডাঙ্গার কৃতি সন্তান আলেমে দ্বীন মাওলানা আবু জার গেফারি এসেছেন, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ এসেছে,
আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া যেন দান করে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বৃষ্টি মুখর এই দিনে সারাদিন মনে হয় শুনলাম বৃষ্টি হচ্ছে। আমার সে ফজরের আজানের পর থেকে 4-5টা অনুষ্ঠান ছিল, ওগুলো বিকাল 3টা পর্যন্ত ছিলাম। ওই পর্যন্ত কল দিয়েছিলাম যে কি অবস্থা, বলছে বৃষ্টি হচ্ছে। এরপরও বলছে আসেন, হয়তো বিকেলে মাগরিবের পরে ঠিক হয়ে যাবে। যতটুকু পরিবেশ আছে এই কাদা ভেজা জায়গায় আপনারা মাগরিবের পর থেকে বসে আছেন, তো আমরা খুব অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানটা আজকে শুধুমাত্র যারা বাংলাদেশের জামাত ইসলামী করে, যারা চরমনাই পীরের মুরিদ, যারা খেলাফত মজলিসে এই সমস্ত ইসলামিক দলে আছে তাদের জন্যই না, হাদা বায়ানুদ্দিন নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদের সবার জন্য আজকের এই অনুষ্ঠান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। বগুড়াবাসী এই আয়াত থেকে আমরা কয়েকটা তথ্য বের করতে পারলাম। 1 নম্বরে আল্লাহ বলেননি ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন, আমি মুসলমান সন্তানদেরকে সম্মান দিয়েছি না, মানুষ যারা তাদের সম্মান দিয়েছেন কে? দুঃখজনক হলো সত্যতা, পৃথিবীতে আজ মানুষের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনেমিনি খেলা হচ্ছে। বিশেষ করে মানুষ নামে কিছু অমানুষ আছে, তার ভেতরে নেতানিয়াহু আছে, মোদি একজন, ট্রাম্প একজন। এই কথা বলেন, এগুলোকে মানুষ বলা যায় নাকি অমানুষেরা? পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা আপনি দেখবেন ইন্টারনেটে, এদের যাদের নাম বললাম এদের নাম আছে। আরেকজনের নাম আছে, এটা বলা ঠিক না, এই জন্য বললাম। এই যে মানুষগুলো, আমার মনে হয় আমেরিকা এই জাতে মাতাল হলো, ওরা যেহেতু তালে ঠিক আছে, এই কারণে ট্রাম্প নামে, ডোনাল্ড ট্রাম্প নামে এই লোকটাকে থামানো লাগবে। আপনারা প্রকাশ্যে মানবতা বিরোধী অপরাধ যারা করে, যেহেতু সারা দুনিয়ার মানুষকে সবক দিয়ে বেড়ান মানবতার, গণতন্ত্রে, যারা ফিলিস্তিনের অবস্থা কি করেছে তাম দুনিয়া দেখেছে। সুতরাং আমেরিকার আমার মনে হয় এই মুহূর্তে উচিত এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই ইহুদিদের পক্ষ না নিয়ে, তারা যেহেতু খ্রিস্টান, তাদের নবী হযরতে মুসা ঈসা আলাইহিস সালামকে এই ইহুদিরা তারা হত্যার দাবি করেছিল যে তাকে আমরা মেরে ফেলেছি। এমনকি তার মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম, তার চরিত্রের উপরে অপবাদ পর্যন্ত দিয়েছিল এই ইহুদিরা। আপনারা নিজেদের জাতিকে, জাতির যারা কর্ণধার তাদেরকে যারা কলঙ্কিত করে তাদের পক্ষ অবলম্বন করবেন, এটা আপনার বিবেকে মেনে নেয়? এই জন্য বিবেক যদি কারো কাছে না লাগে, ও কিন্তু আর মানুষ থাকে না। উলাইকা কালানআম, আল্লাহ তাআলা বলেন ওগুলো জানোয়ার, বালহুম আদাল, তার চাইতে খারাপ। কি করো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই আয়াতে আল্লাহ জানিয়েছেন যাদের কলব আছে, হৃদয় আছে, কমন সেন্স আছে, বিবেক আছে, কিন্তু এটা কাজে লাগায়। এই মানুষগুলোর কথা বলতে বলতে আরো কয়েকটা ইন্দ্রিয় শক্তির কথা এখানে আছে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এবার আল্লাহ বলেন উলাইকা কালানআম, এদের বিবেক যারা কাজে লাগায়নি, যারা দেখার পরও না দেখার ভান করে থাকে, যারা শোনার পরও না শোনার ভান করে থাকে, এগুলো মানুষ নেই, এগুলো জানোয়ার, তার চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এরা কি? এদেরকে যতই কিছু বলেন, এই মানুষগুলো সচেতন হবে না। এই জন্য হেদায়েত পাওয়ার জন্য কিছু রাস্তা আল্লাহ দুনিয়াতে দিয়েছে। যখন ও রাস্তা মানুষ ওভারটেক করে ফেলে, সীমা লঙ্ঘন করে ফেলে, সীমা অতিক্রম করে, তখন তার কপালে আর হেদায়েত থাকে না। এটা সূরা ইউনূসের ভেতরে আছে। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন শেষে আর হেদায়েত দেন,
কারণ কি, সে এমন জায়গায় পৌঁছিয়েছিল যে হেদায়েত পাওয়ার জন্য সে বর্ডার পর্যন্ত শেষ করে ফেলেছে, বর্ডারেও থাকে না। হাত্তা ইদা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও যখন ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ঈমান আনলাম, বনি ইসরাঈলরা যার উপর ঈমান এনেছে তার উপর ঈমান আনলাম। তারপরও সরাসরি আল্লাহর নাম বলে না। ও যদি বলতো আল্লাহ তুমি একজন আছো, আমি তোমাকে মানি, এই মুহূর্তে আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমার বিশ্বাস করলাম, তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওই পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু না, ও আর বলে না, লা ইলাহা পর্যন্ত বলেছিল, ইল্লাল্লাহ বলতে পারে না। ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, তারপরও সরাসরি আল্লাহর নাম উচ্চারণ করে না। আমরা এখান থেকে একটা জিনিস দেখি, বাংলাদেশে যারা কমিউনিস্ট আন্দোলন করে, আপনি দেখবেন সরাসরি তারা আল্লাহর নাম বলতে চায়। তাদের ব্যানার পোস্টার ফেস্টুনে দেখবেন ওখানে আল্লাহু আকবার লেখা থাকে না, লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান বা সর্বশক্তিমান মহান, এরকম বাংলা অনেক কিছু আমরা লেখা দেখি। সরাসরি আল্লাহু আকবার বলতে আপনার সমস্যা কি? আল্লাহর নাম উচ্চারণ তাদের কাছে এত কষ্ট লাগে। ফেরাউনের যেমন লেগেছিল, মরে যাচ্ছে তারপরও আল্লাহর নাম সরাসরি বলে না। বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে আমি তার উপরে ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমার খালি পানির ভেতরে শোভায়। আল্লাহ তখন ডাক দিলেন, আল্লাহ এখন ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি তো বড় সন্ত্রাসী ছিলে। তুমি বলা ঠিক না, এখানে তুই বলা, কারণ তুমি শব্দটা তো সম্মান সূচক হয়ে গেল। ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই বড় সন্ত্রাসী ছিলি, ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ তাআলা ওই দিন ঘোষণা দিয়েছিলেন, ফালিয়াউমান নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকের এই দিনের পর থেকে তোর এই লাশটাকে আমি ঈশ্বরকে দিয়ে রাখলাম, নিদর্শন দিয়ে রাখলাম। এরপরে যারা দুনিয়াতে আসবে তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে। সম্মানিত ভাইরা, এখনো পর্যন্ত মিশরে জাদুঘরে তার লাশটা সংরক্ষিত করা আছে। এরপরও যদি কেউ শিক্ষা না নেয়, এটা তার কপালের দোষ না আল্লাহর দোষ? বলেন বলেন। এখানে সীমা যখন ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাকে আর ভালো হওয়ার সুযোগ দেয় না। এরকম বহু ঘটনা আমরা দেখেছি। আবু জেহেল যেদিন মারা যাবে, পরে তো পিটিয়ে হাতটা বাড়িটা একেবারে ঠান্ডা ফ্রিজ মাথা করে রেখে দিয়েছিল, খেজুরের গাও দিয়ে পিটিয়েছিল দুই ভাই, হযরতে মাস মুআব্বিস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সর্বশেষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন যে বুকের উপরে বসলেন, ডাক দিয়ে বললেন, আনতা আবু জেহেল, এখন সময় দিলাম, কালিমাটা পড়ো, আল্লাহর নবীর কাছে আমি সুপারিশ করবো, নবী তোমাকে মাফ করে দেব। ও যদি ওই সময় পড়তো আমার মনে হয় আল্লাহ মাফ করে দেব, কিন্তু ওই সময় পড়ার তো আর কোনো কায়দা নেই। সীমা লঙ্ঘন করে ফেলেছে, এখন ওর মুক্তি আর ওগুলো আসে না, তখন উল্টা পাল্টা কথা আসে। তখনও বলেছিল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোদেরকে জাদু করলে এখন আমার পর্যন্ত আসতে পারে না। উনি বলছে, ঠিক আছে, সুযোগ একবার দিলাম, একবার দুইবার তিনবার সুযোগ দেওয়ার পরও যখন সর্বশেষ সেই মুহূর্তে যদি মোহাম্মদকে আমার সামনে পেতাম, নবীজির ব্যাপারে যখন খারাপ মন্তব্য করেছে তখন ওরে আর ছাড়ে না, গলার ভেতরে ছুরি যখন চালাবে। আবু জেহেল ওই দিন বলেছিল, মাসউদ গলাটা যখন কাটতেছে একটু বড় করে কাটবা, মানুষ যেন দেখে বোঝে যে নেতার মাথা মরে যাচ্ছে, শয়তানের তেজ কমছে না, কারণ ও সীমা লঙ্ঘন করে ফেলেছে। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানবতার সাথে, ইসলামের সাথে যারা সীমা লঙ্ঘন করবে, ও মানুষগুলো শেষ জীবনে ভালো হওয়ার ইচ্ছা করলেও আর হবে না, কারণ সীমা শেষ।
দেখেন 15.5 বছরে যারা জুলুম অত্যাচার নির্যাতন সবচেয়ে বেশি করেছে, যাদের ইশারায় হয়েছে, এই মানুষগুলো এখন ভালো হওয়ার চেষ্টা করলেও হতে পারছে না। 2-5 দিন পরে এমন এমন কথা তাদের মুখ দিয়ে বের হয়, মনে হচ্ছে রে এখনো পিছিয়ে সোজা করা যাবে। এত সুযোগ দেওয়ার পরেও যদি মানুষ সংশোধন না হয়, তো আর আবু জেহেলের ভেতরে কোনো পার্থক্য আছে বলেন? আমরা সীমা লঙ্ঘনকারী যেন না হন। সীমার ভেতরে না থাকলে সর্বশেষ আপনি আর হেদায়েতও পাবেন না। এখানে আজকে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা এসেছি, এটা যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্য না, বিশেষ করে ইসলামী দলের যে নাম বললাম, মনে করছি এরাই মুসলমান না। হাযা বায়ানুল লিন-নাস যখন পড়েছি, মানুষ পদবাচ্যে আমরা যারা বিবেচিত, সবার জন্য কোরআন আর মানব সন্তানকে আল্লাহ নিজে যেহেতু সম্মান দিলেন, সেই মানুষের সম্মান নিয়ে পৃথিবীতে যেমন সিনেমিনি খেলা হচ্ছে, বাংলাদেশে এই 54 বছরে খেলা হয়েছে। কথা বলেন না কেন? আগামীতে বাংলাদেশে এই মানব সন্তানদের, কালকে আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি প্রায় 5টা জাতির লোক ছিল কুষ্টিয়ায়। তাদের সাথে বিভিন্ন ভিন্ন ধর্মী, ভিন্ন ধর্ম অবলম্বী যারা, তাদের সাথে আলোচনা ছিল আমাদের কুষ্টিয়া জেলা জামাতের পক্ষ থেকে। ওনারা এখনো ভয়ে আছে। হিন্দু কুষ্টিয়া ঐক্য জোটের যিনি সভাপতি বলছিলেন যে আমরা ইসলামের পক্ষে আছি, কিন্তু আমাদের ভয় হয় এই 54 বছরে যারা যা কথা দিয়েছে কেউ কথা রাখে না। তার জন্য একটা কবিতার শেষ লাইন আছে না, কেউ কথা, তো ওনারা বলছে আপনারা কথা রাখবেন। আমাদের আমির, জেলা আমির অধ্যাপক আবুল হাশেম, উনি বললেন আপনারা একটা বার শুধু একটু আস্থা রেখে দেখেন, 54 বছর তো দেখলেন, এবার শুধু ইসলামের হাতে দিয়ে দেখেন, আপনাদের এই বিশ্বাসের মর্যাদা আমরা রাখবো ইনশাআল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে যেভাবে আপনারা দেখেন, ওনাকে যেহেতু আমরা ফলো করে চলি, আমাদেরকেও আপনারা ওইভাবে, এই কথা বললেন না? আমিরে জামাতের যে হাসপাতাল আছে, যে প্রতিষ্ঠান আছে, 2200 মানুষ কাজ করে, তার ভিতরে 350 হচ্ছে অন্য ধর্ম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। আমরা চাই এদেশে আমরা যারা জন্ম নিয়েছি সংখ্যালঘু সংখ্যাগুরু বলে আমরা কিছু নেই, সবাই আমরা এদেশের বৈধ নাগরিক এবং সম্মানিত মানুষ আমরা এদেশে। কথা বলেন না কেন? সুতরাং আল্লাহর এই সৃষ্টির ভেতরে সবচেয়ে বেশি সম্মান আল্লাহ যাদের দিলেন, এই সম্মানিত মানুষদের সম্মান নিয়ে আগামীতে কেউ যেন আর সিনেমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা এখনই করার সময়। এই ব্যবস্থা করার সময় কিন্তু সামনে আসতেছে। এবার যদি ভুল করেন, 54 বছর না, 108 বছর পার হয়ে যাবে, সুযোগ আর পাবেন না। আশা করি আমি কি বলতে চাই আপনারা বুঝেছেন। আল্লাহ আমাদের সম্মান যাদেরকে দিয়েছেন, এই সম্মান ধরে রাখার এবং সম্মান দেওয়ার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। যারা এসেছে আজকের অনুষ্ঠানে, আমরা গুরুত্বপূর্ণ কোরআনে কারীমের 2টা আয়াত পড়েছি। এই 2টা আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব।